বাংলাদেশ আসলে ৩ দিনে বদলায়নি। বাংলাদেশ তার যে ছন্দে ছিল সেই ছন্দটা মাঝখানে তাল কেটে গিয়েছিল। আপনি যখন কোনো একটা ভায়োলিন বাজান তখন কিন্তু তার সুর থাকে। এই সুর যখন কেটে যায় তখন দেখবেন যে পুরো সংটাই কিন্তু শেষ হয়ে যায়। মনে হয় যে গানটা আসলে এরকম নয় এবং আপনার কানে বাজে। কিন্তু বাংলাদেশের সেই তালটা কেটে গিয়েছিল আপনার জিম্বাবুয়ে সফরে। আদার দেন আপনি এখানে প্র্যাকটিস ম্যাচ সেই তারই একটা ধারাবাহিকতা দেখতে পেয়েছি। প্র্যাকটিস ম্যাচে যেটা হয়েছিল সেটা হচ্ছে আননোন পিপল, আননোন দলের সঙ্গে, আননোন ক্রিকেটারের সঙ্গে যখন আপনি খেলবেন তখন আপনি তার বল বুঝবেন না, তার ব্যাটিংটাও বুঝবেন না। এই না বোঝাটাই হচ্ছে আপনাকে পিছিয়ে দেয় এবং সেটাই হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় লাভ হয়েছে এখানে একটা প্র্যাকটিস ম্যাচ রাখাতে এবং যেটা হচ্ছে আপনার ওই কন্ডিশনটা বোঝার ক্ষেত্রে সাহায্য করেছে। যদিও অনেক আগে থেকে লম্বা একটা প্ল্যান ছিল যে আমরা অস্ট্রেলিয়ার মাটিতে খেলবো। 2024 সাল থেকে এই প্ল্যানটা ছিল, কারণ যখন আপনার 2 বছরে ওখানে দুটো এ টিম এবং এইচপির ট্যুর করেছিল এবং তাদের কিছু প্লেয়ার এখানে 4-5 জন প্লেয়ার রয়েছেন এবং তাদের এই এক্সপেরিয়েন্সটা প্লাস মমিনুল হক নিজে গিয়ে সিডনিতে গিয়ে খেলেছেন, ওখানে একটা টুর্নামেন্টও খেলেছেন। তো সেই এক্সপেরিয়েন্স এবং অন্য যারা রয়েছেন তাদের কিন্তু নানাভাবেই নানা সময় বিশ্বকাপ বলেন ওইসব দিয়ে, মানে এটা অচেনা মাটি বলার কোনো উপায় নাই। অনেক আগে থেকে বিসিবিরও একটা পরিকল্পনা ছিল, সেই জিনিসটা একদম আমরা দেখতে পাচ্ছি। এই যে ধরেন ট্রাভিসের যারা রয়েছে বাঘা বাঘা ক্রিকেটার, তারা আসলে সিলেবাসে পড়েছে একটা, কিন্তু আসলো আরেকটা। হাসান মাহমুদ আসলে যেভাবে তিনি অনেক সময় উইকেট নেওয়ার পর সেলিব্রেশন করতেন না, এখন একটু সেলিব্রেশন করতেই পারেন, অবশ্যই করতে পারেন, যে খুব ভালো মতোই করতে পারেন, যে একটা দুইটা উইকেট না 6টা উইকেট অস্ট্রেলিয়ার মাটিতে। আপনি যখন বা অনেকে হয়তো বা ঘুম থেকে উঠে বিশ্বাস করতে পারছিল না এই কি অবস্থা, মানে মনে হচ্ছিল যে কোনোভাবে কি গেম খেলছে কিনা যেটা আমরা মোবাইলে খেলি। আপনার ওই মুহূর্তে আসলে মনে হয়েছে কি যখন আপনি দেখছিলেন? নিশ্চয়ই গর্বে তো বুক ফুলে যাচ্ছিল, বা ব্যাপারটা আসলে কিভাবে কাজ করেছে? দেখুন, হাসান মাহমুদকে নিয়ে আসলেই গর্ব করার মতো একজন প্লেয়ার, কিন্তু তাকে মাঝখানে আমার কাছে যেটা মনে হয়েছে তার যে কোচিং স্টাফ রয়েছে এখন, হেড কোচ হাসান মাহমুদকে কোনো কারণে সামহাও ওইভাবে প্রায়োরিটি দেয় না এবং তিনি খুব একটা ভালো পছন্দ করেন না বলে একটা অভিযোগ রয়েছে এবং অভিযোগ একবার উড়িয়ে দেওয়ার মতো নয়। হাসান মাহমুদ কিন্তু যে টি-20 টুর্নামেন্ট হয়েছিল বিপিএল, সেখানে অসাধারণ খেলেছেন কিন্তু তাকে দলে নেওয়া হয়নি, তার প্রতি অবিচার করা হয়েছে। এই হাসান মাহমুদ যখন আপনার ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলার সুযোগ পেল, দুটো ম্যাচ খেললেন, তিনি ওই সময় খুব চেষ্টা করেছেন নিজেকে আবার পুনরায় যে তার যে ছন্দ, তার যে বাইটিং রোল প্লে করার সুযোগ থাকে সেটা কিন্তু তিনি ওখান থেকে উজ্জীবিত হয়ে জিম্বাবুয়েতে দেশের বাইরে খেলা যেটা পরিবেশ সেটা তাকে অনেকটা বদলে দিয়েছে। কাউন্টি ক্রিকেটে তার খেলাটা তাকে সেট মানে আবার উজ্জীবিত করেছে এবং তিনি যে তার হারানো ফর্ম সেটা ফিরে পেতে সহযোগিতা করেছে এবং তিনি ফিরে এসেছেন। তার ফিরে আসাটা জিম্বাবুয়েতে খুব বেশি কাজে না লাগলেও আপনার এই অস্ট্রেলিয়াতে আমরা দেখতে পেয়েছি, কারণ অস্ট্রেলিয়ার কন্ডিশনটা ছিল ফুল, এখন যে কন্ডিশনে খেলা হচ্ছে ফুললি স্পোর্টিং, একেবারে ফার্স্ট উইকেটও বলবেন না, একেবারে ব্যাটিং ফ্রেন্ডলিও না, যেটা আমরা সিলেট এবং মিরপুরে খেলেছি লাস্ট বিভিন্ন সিরিজগুলোতে, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ, সেসব জায়গা থেকে। হাসান মাহমুদের কথা যেটা বললেন, আপনার বুক গর্বে ভরে ওঠার কথা শুধু হাসান মাহমুদ নয়, 3 জন পেসার আপনার এখানে তিনজনই কিন্তু খুব ভালো করেছে। স্পিনারের ওখানে তাইজুলকে আমরা দেখি নেই বোলিং করতে, বিকজ অফ 3 ওভার করেছেন, কিন্তু বিকজ অফ ওখানে যে স্পিন ট্র্যাক ওখানে স্পোর্টিংয়ের জন্য স্পিনারদের খুব একটা ভালো পজিশনে ছিল না। আমি আমার মেহেদি মিরাজকে কিছু ওভার করতে দেখেছি, কিন্তু আলটিমেটলি ছিল পেসারদের এবং ফার্স্ট সেশনটা আমাদের জন্য খুব ভালো হয়ে গিয়েছে যে বোলিং পাওয়াতে, বোলিং করাতে যেটা হয়েছে অস্ট্রেলিয়াকে আপনার 198-এ অল আউট করতে দেওয়া সম্ভব হয়েছে। হাসান মাহমুদের যে ডেলিভারিগুলো, সাকিব আল হাসান একটা ইন্টারভিউতে রিসেন্টলি বলেছেন যে শ্রীলঙ্কা থেকে, যে হাসান মাহমুদকে তিনি টেস্টের বোলার হিসেবে নাম্বার 1 পজিশনে রাখবেন, খুব ভালো বোলার, এবং সেটাই কিন্তু এখানে প্রমাণিত হয়ে গিয়েছে। আমরা মনে করি যে ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো তাকে যতটা যত্ন করা যায়, যতটা তাকে কাজে লাগানো যায়, তিনি কিন্তু সীমিত ওভারের জন্য ভালো।